লুকিয়ে লুকিয়ে ইট মারলে সামনে থেকেই পাটকেল যে খেতেই হয় সেটা খুব ভালো করেই জানে আরব আমিরাত। আর তাই তো এবার ইরানের সম্ভাব্য ড্রোন হামলার আতঙ্কে নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল ডিপোগুলোর চারপাশে বসানো হচ্ছে বিশাল লোহার খাঁচা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ছবিতে দেখা গেছে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন তেল ডিপো ও জ্বালানি স্থাপনার ওপরে জালের মতো বসানো হচ্ছে বিশাল লোহার কাঠামো। উদ্দেশ্য একটাই, হামলা চালাতে আসা ড্রোন যেন সরাসরি আঘাত হানতে না পারে। অনেকটা যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্কের ওপরে বসানো ধাতব খাঁচার মতোই এই ব্যবস্থা। এবার সেই কৌশল নামানো হয়েছে তেল স্থাপনাগুলো রক্ষায়। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে যে উত্তেজনা চলছে তাতে গোটা অঞ্চল এখন বারুদের স্তূপে পরিণত হয়েছে। যুদ্ধের শুরু থেকেই আমিরাত ইরানের বিরুদ্ধে অবস্থান নেয়। একই সঙ্গে দেশটিতে ইসরায়েলি সেনাদের উপস্থিতি ও আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের খবর সামনে আসতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় তেহরান। এরপর থেকেই বাড়তে থাকে ড্রোন হামলার সংখ্যা। বিশ্লেষকদের মতে সরাসরি বড় হামলার চেয়ে ছোট ছোট আত্মঘাতী ড্রোন এখন বেশি ভয় তৈরি করছে, কারণ কম খরচের এসব ড্রোন দিয়েই বড় ধরনের ক্ষতি করা সম্ভব। আর তেলের স্থাপনাগুলো এমন হামলার সবচেয়ে সহজ লক্ষ্যবস্তু। সম্প্রতি নেতানিয়াহুর গোপন আমিরাত সফরের তথ্য ফাঁস হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ইরান সাফ জানিয়ে দেয়, নতুন করে যুদ্ধ পরিস্থিতি খারাপ হলে আমিরাতও হামলার বাইরে থাকবে না। আর এখানেই সবচেয়ে বড় ভয় অর্থনীতির, কারণ আমিরাতের অর্থনীতির বড় অংশ নির্ভর করে তেল ও গ্যাসের ওপর। দেশের মোট জিডিপির প্রায় 30% আসে এই খাত থেকে। ফলে একটি সফল ড্রোন হামলাও দেশটির জন্য হতে পারে ভয়াবহ অর্থনৈতিক ধাক্কা। শুধু তেল স্থাপনা নয়, কেঁপে উঠতে পারে পুরো বাজার ব্যবস্থা। তাই এখন শুধু আকাশ প্রতিরক্ষা নয়, মাটির স্থাপনাগুলোকেও শারীরিকভাবে সুরক্ষিত করার চেষ্টা করছে আমিরাত। আর সেই কারণেই মরুভূমির বুকে তৈরি হচ্ছে এই বিশাল লোহার খাঁচা। অর্পিতা জাহান, RTV।